দেশ থেকে কয়েক হাজার মাইল দূরে একসাথে এত বাংলাদেশি মানুষের কোলাহল দেখে অভিভূত হবেন যে কেউই। আয়োজনটা যে বাংলা নববর্ষ উদযাপনের আয়োজন বৈশাখী মেলার। ফিনল্যান্ডের এসপো শহরে এই উৎসব। মেলায় বাহারি স্বাদের দেশীয় পিঠাপুলি, মন্ডা মিঠাই ও মিষ্টান্নের স্টলে যেমনি ভিড় দেখা গেছে, তেমনি মানুষের আনাগোনা ছিল দেশীয় পোশাক, শাড়ি গহনার স্টলেও। আলাদা নজর কাড়ে রিক্সা পেইন্টের ঢাকাইয়া সুভেনিয়র স্টল। প্রথমে এসে বিরিয়ানি খেলাম, তারপর চটপটি, ফুচকা। প্রচুর মানুষ, এত মানুষ দেখে খুবই ভালো লাগছে। খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে আমি আসলেই বাংলাদেশে আছি। মিষ্টি, ফুচকা সব বিক্রি হয়ে গিয়েছে। এত দূরে দেশ থেকে সবার সাথে যে নববর্ষ পালন করতে পারছি, এটা আসলেই খুব আনন্দের। আয়োজকরা বলছেন, ভিনদেশের মাটিতে নিজেদের শেকড়ের সঙ্গে জড়িয়ে থাকতেই এই বর্ষবরণের উৎসব। পৃথিবীর যে প্রান্তেই বাংলাদেশি কিংবা বাঙালিরা থাকবে, সেখানে বর্ষবরণ উদযাপন হবে না এমনটা হতে পারে না। তাই তো ফিনল্যান্ডের এই আয়োজন চমকে দিয়েছে প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদেরকে। সবচেয়ে বড় চমক প্রত্যাশা ফিনল্যান্ডের সাংস্কৃতিক পরিবেশনা। মনোমুগ্ধকর বৈশাখী কলতানে ঢেউ উঠে সেই সুরে, এসো হে বৈশাখ এসো এসো। এর আগে বৈশাখ রঙা প্ল্যাকার্ড ফেস্টুন হাতে বর্ষবরণের গানের তালে তালে হয় বর্ণিল শোভাযাত্রা। হেলসিঙ্কির ঐতিহাসিক সিনেট স্কোয়ারে বাংলাদেশিরা স্বাগত জানায় নতুন বছরকে। কেমন আছো? ভালো আছি। and then I usually understand what's in বাংলা। অসাধারণ অসাধারণ, আমার তো রীতিমতো কান্নাই চলে আসতেছিল। শুভ নববর্ষ 32। গত বছর আমাদের মাত্র 10-12 জন ছিল, বেশি মানুষ ছিল না। এবার দেখতে হচ্ছেন আরো অনেক বেশি মানুষ। এমন শোভাযাত্রা দেখে অবাক তাকিয়ে রয় প্রত্যক্ষদর্শীরাও। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।